আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে হসপিটালে কোনো রুগী মারা গেলে অনেক সময় রুগীর অ্যাটেন্ডেন্টরা বা আত্মীয় স্বজনরা হসপিটালের উপরে চড়াও হন। তারা হসপিটালের যে ফিজ সেটা দিতে চান না, বিল যেটা হয় সেটা দিতে চান না, অনেক সময় ভাঙচুরও করা হচ্ছে। অতীতে এইসব ঘটনা আমরা দেখেছি এবং সেগুলো খুবই দুঃখজনক। এভাবে তো চিকিৎসা কার্যক্রম চলতে পারে না, একটা হসপিটাল একটা চিকিৎসালয় চলতে পারে না। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই, অনেক সময় তৃতীয় মাত্রা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হচ্ছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং যতদূর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে। অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে। এই আলোচনা করবার মাঝখানেই রোগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের, যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন, একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, নতুন রাজনৈতিক দলের। তিনি ফোন করে খুব ধমক দিচ্ছেন, এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না, বিল নেওয়া যাবে না। তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন? আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব, এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে, ডক্টরসদের এই যে বেতন ভাতা, স্টাফদের সেটা কিভাবে দেখবো, ঔষধের পয়সা করতে দেবো, এগুলো বলবার টলবার পরে ওই নেতা বা সমন্বয়ক, অত্যন্ত পরিচিত মুখ, তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, ব্লা ব্লা ব্লা, আমি এখনই লোকজন পাঠাচ্ছি। এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন, ডিরেক্টর, সেই সামরিক কর্মকর্তাকে, রিটায়ার্ড সম্ভবত, তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয়ক বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে, ধমকের সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, পুরো হসপিটাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা, নার্সেসরা একটা নার্ভাসনেসের মধ্যে পড়ে গেলেন। এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। এই যে মব জাস্টিস, এই যে অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, এগুলো অ্যাকসেপ্টেবল নয়।